আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তীতে আমি এরকম আরো নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসতে পারি। তো আমি চেষ্টা করবো যে প্রতিনিয়ত প্রতিদিনকার ভিডিও আমি আপলোড দেওয়ার। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো আজকে গেছিলাম এক জায়গায় ঘুরতে। তো সকালবেলা আসলে অনেক সকালে গেছিলাম, একবার ভোর সকালে গেছিলাম খের আনবার। গরুগুলোর খের নাই কে, তো এই জন্য খের আনতে গেলাম। তো পরে হেরে আমি করলাম কি জানেন, খের আনার পরে দেখলাম যে আসলে বাড়িতে আমি যখন না থাকি তখন এই মুরগি এবং কি কবুতরের খাবার কেউ মনে করেন যে সহজে দিতে পারছে না। তো আমি থাকলে একমাত্র এদের খাবারটা একবার নিশ্চিত থাকে যে খাবারটা দেওয়ার লাগবে। তো প্রায় ভুট্টা আমাদের শেষের দিকে আসছে, তারপরেও আমি কবুতর গুলাকে ঠিক মতো খাওয়ানোর চেষ্টা করি এবং কি মুরগির শ্বাসকষ্ট আসছে আমি চেষ্টা করি। তো এক মগ দিয়ে আসলে হবো না, তো আরেক মগ আমার দেওয়া লাগবে। তো আমি আরেক মগ নেওয়ার চেষ্টা করি। আহ আহ মিলাই দিলে খা, মিলাই দিলে খা। এই যে দেখেন আইলাম আর কবুতর আর মনে করেন যে ইয়ের খাবার খাওয়া শুরু হয়ে গেছে গা, মুরগির এবং কবুতরের। হেস। তো আমি এই যে সকালবেলায় এক পট দেওয়ার চেষ্টা করি, কারণ মনে করেন যে এক পট হইলেই মোটামুটি চলে। কারণ বেশি খাবার দেওয়ার একমাত্র কারণ হইলো সকালবেলা খাবারটা দেওয়া নাই, আর আমি ছাড়া কিন্তু যত্ন নেওয়ার মানুষ কিন্তু নাই। তো সে আপনারা বুঝতে পারতেছেন যে কবুতরের তারপরে তারপরে মুরগির এগুলো যত্ন কিন্তু আমার বেশি নেওয়া লাগে। তো এই জন্য খাওয়াই দিলাম। আর আজকে আপডেটে আপনার থাকতেছে যে আপনার এই যে মুরগিগুলো মুরগ থাকার কারণে কিন্তু 3টা মুরগি ডিম পাড়া শুরু করে দিছে। আরো কিছু বাদ বাকি আছে, ওগুলা পারবো আর কি, রানিং আছে। আর কবুতরের আপডেটটা, কবুতর হইলো আপনার এদের খাবার দাবার দিলাম। কিছুক্ষণ আগে দেখি যে আমি ঘরের ভিতরে কিন্তু বুঝে আসছিল এই যে এটা মানে কি জানেন, যে কবুতর যেটা বাদ দিব, এই যে বাদ দেওয়ার আগে কিন্তু এরকম লক্ষণ দেখা, মানে তারপরে ঘরে তুলবই যেভাবে হোক। আর আমার এই যে প্রিয় মোরগটা, এটা তো আমি থাকলে তো মনে করেন যে কাম হইলো। একটু খাবার আসলে মুরগ মুরগির জন্য খাইতে পারতেছে না, আমি পাও দেখ ছিটিয়ে দেওয়ার চেষ্টা করি, খাবো কিন্তু সবাই ছিটে থাকবো, মুরগি হবো না। দেখতেছেন তো কবুতরকে দাঁড়িয়ে নামছে এক জায়গায় থাকলে মুরগি আর ফ্লাইতে আবার। তো যে পর্যন্ত খাবার আছে আমরা মুরগ আর মুরগিগুলোকে ঠিকঠাক মতো খাওয়ানোর চেষ্টা করি। আর এগুলা একটু দানা বড় যেহেতু, সেহেতু অল্প খাবারেই সবগুলোর পেট বেড়ে যায়। আর এই যে মুরগিগুলা দেখতেছেন, এই মুরগিগুলা কিন্তু আপনার যে খাবার, এই যে মাছের গুঁড়াইছে বাচ্চালাম মাছের গুঁড়া খাওয়াইলেই বদ অভ্যাস হয়ে যাবো। নাই এদিক দিয়ে মনে করেন যাবো খাবো, এদের কাজই একটা। আর এই কবুতর এখানকার বাদ দেবো, এদের লক্ষণটা দেখেন, এরা কিন্তু তার পাইতেছে পারি যে মানে বাদ রাখবে এরকম করবে তারপর। আর এদের একটা জ্বালা এলো যে খাবার যদি সবাই ফিটা না দেই, এরা কিন্তু ঠিক মতো খাবো না মানে যে কবুতর যখন খাওয়া নেবো ওই জায়গাতে হানা দিব। এই জন্য সবাই ফিটা খাবার দেওয়া বেশি
হাস হাস। এরকম অতিথির মনে করেন যে অভাব নাই। মুরগি তো মনে করেন যে আঙ্গার বাড়িতে মারি মুরগি না থাকতো তাহলে কিন্তু সব মুরগি কিন্তু ওইরকম ওই ভাব করতে হবে। এই যে এই দুইটা মনে বাদ দেবো, কারণ এটা হলো এই যে ঘরের এই পাশে যে টিনালা আছে ওই সাইডে কিন্তু কবুতর। এই দেখতে পেলাম এটা কিন্তু পাই দি। তো এইভাবে মনে করেন যে দাঁড়াবো ইটি করবো। এর মনে হয় যে খাবার দেখাইলো ভুট্টা, এই ভুট্টা গেলে কিন্তু আবার ইয়ে খাওয়াইতেছে, কবুতরে খাওয়াইতেছে বাচ্চাদের। তো অনেকে বিশ্বাস করেন না যে আসলে এলা বাচ্চারে কেমনে খাওয়া, আসলে এলা বাচ্চারে বেশি খাওয়ায়। উফ, আলহামদুলিল্লাহ যে ঠিক মতো খাবার দাবার যে এবার খাওয়াইতেছে, এবার আমি মনে করেন অনেক খুশি খুশি, মানে এরকম খুশি আর বলা যাবো না। এদের এখন খাওয়াবো। আর নিচেরটাতে দেখলাম একটা বাচ্চা ফুক হইতেছে, ওই যে ওম দিতেছে। তো এটা ইনশাল্লাহ আছে, খাবার টাবার এটা সবই খাইছে, সবই খাওয়াবো। আর এখানকার একটা কাজ হলো যে মুরগি বাড়ানোর চেষ্টা করতেছি, মুরগি যত তাড়াতাড়ি বাড়ানো সম্ভব হয় বাড়াবো। কারণ মুরগি না বাড়াইলে আসলে 4টা মুরগি যদি ডিম দেয়, প্রতি যদি 4 দেয় 60 120, 8টা মুরগি ডিম দিলে 120 হ্যাঁ। আর 10টা মুরগি যদি ডিম দেয় 120 আর 30, মানে 150 টাকা যাচ্ছে। এগুলো খাবারই দেন যাবো না, মানে বদ্ধ বসে যাবে। 3টা আইসে প্রতিদিন মনে করেন যে আয়া আগে মুরগি খাবার দেওয়ার সময় খাইয়ে যাবো গা। খালি আমাদের যেগুলো আছে ওগুলাই খাওয়াই, অন্যগুলা খাওয়ানোর কোনো প্রয়োজন মনে করি না। এই যে খাবার দাবার এখানকার খাওয়ায় আবার কিন্তু কবুতরের বাচ্চারে খাওয়াবো। আজকে এই যে এটা হলো আমার মিক্স ব্লগ ভিডিও। তো এরকম ব্লগ ভিডিও আমি কিন্তু সবসময় করি না, তো মাঝে মাঝে করি আবার মাঝে মাঝে করি না। যারা এই সকল ব্লগ ভিডিওগুলো অবশ্যই আমার বাড়ির ভিডিওগুলো আপনাদের ভালো লাগতে পারে। খাবার পানিটা কিন্তু ঠিক মতো দিয়ে রাখবো, মুরগির জন্য খাবারটাকে পানিটা কিন্তু নিচ্ছে, আর উপরে কবুতরের জন্য দিতাম। তো ওই বালতিতে আজকে পানি আনাও নেই, তার কারণে খাবারটাও দেওয়া নেই। কিছু অল্প খাবার আছে, এখানকার মনে হয় আকাশের পরিবেশটা মনে হয় যে বৃষ্টি আবহাওয়া আর কি, এরকম পরিবেশ হয়ে গেছে। তো প্রায় 2-3 দিন যেরকম বৃষ্টি আছে, বৃষ্টির মধ্যে কিন্তু এই খাবারগুলো পারফেক্ট ভুট্টা। তো ভুট্টা খাবারে কিন্তু অনেক গুণাগুণ আছে, ভুট্টা দেয়া নানান রকম জিনিস তৈরি হইতেছে, এবং কি বিস্কুটও কিন্তু বর্তমানে তৈরি হইতেছে, আপনারা সবাই জানেন। কারণ সবকিছুতে আপনারা আপনারা একটু খেয়াল রাখবেন, তাতে করে হাঁস মুরগি আপনাদের বন্ধে গেছে বাইরের খাবার খাওয়াই। আর এই যে পোড়া মাটি থাকলে একটু কবুতর গুলাকে পোড়া মাটি খাওয়াবেন, সেক্ষেত্রে আপনাদের ভালো হবো। কারণ কবুতর বেশি পোড়া মাটি খাইতে পছন্দ করে, এবং কি লবণটা কিন্তু খাওয়াবেন। তার বাড়িতে আছে, আর এটা করে তোলেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।